তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এই ছকের মাধ্যমে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে। তো এই ছকটার মাধ্যমে কি কি প্রশ্ন আসবে তোমরা দেখে নাও, আমি এর উত্তরগুলো বুঝিয়ে দিচ্ছি। এই ছকটার মাধ্যমে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেবে। তো তোমরা দেখে নাও, আর এই প্রশ্নগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি, তার উত্তর কিভাবে, কেন, কোনটা কীভাবে হচ্ছে তোমরা দেখে নাও। আর যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। তো এই ক্লাসটা করার আগে আরেকটা কথা বলতে চাই, যদি তোমার ফিলোসফিতে 100তে 100ই দরকার, পুরো টিউশনটা প্লেলিস্ট ভিজিট করো, যুক্তি থেকে আরোহ মনোদোষ 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে। যা লিখে দিয়েছি তার বাইরে একটা প্রশ্ন আসবে না, মিলিয়ে নেবে ফুল টিউশন। যুক্তি অধ্যায়, বচনের প্রত্যেকটা 8 পার্ট নোটস, লজিক, এমসিকিউ, এসিকিউ, সাজেন পুরো অধ্যায় ধরে। এটা কি বচন অধ্যায় থেকে। তো বচন অধ্যায় দেখে নাও কি এই ছকের মাধ্যমে কী কী প্রশ্ন আসবে। আগে হচ্ছে এগুলো, আগে এই লাইনটা পড়ো ব্যাপ্যতা থেকে। এই ছক, এ বচনের উদ্দেশ্য পদ কি? বচনের দুটি পদ, এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য। ক্লিয়ার? ই বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধপদ ব্যাপ্য, মানে ই বচনের দুটি পদই ব্যাপ্য। আই বচনের কি? আই বচনের দুটি পদই অব্যাপ্য, মানে উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধপদ অব্যাপ্য। ক্লিয়ার? আর ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধপদ ব্যাপ্য। এবার বিষয় হচ্ছে অনেকের মনে থাকে না, চিন্তার কোনো কারণ নেই, এক্ষুনি মুখস্থ হয়ে যাবে। এই যে এ বচনটা আর ই বচনটা মুখস্থ রাখলে বাকি দুটো মুখস্থ হয়ে যাবে। কেন? কারণ এ বচনের বিপরীত হচ্ছে ও বচন, আর ই বচনের বিপরীত হচ্ছে আই বচন। ভালো করে দেখো, এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, এ বচনের বিপরীত হচ্ছে ও বচন। তাহলে এর যদি উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, ও বচনের উদ্দেশ্য পদ দেখো অব্যাপ্য। এ বচনের বিধপদ যদি অব্যাপ্য হয় তো ও বচনের উদ্দেশ্য বিধপদ দেখো ব্যাপ্য। তার মানে এ বচনটা মুখস্থ রাখলে জাস্ট উল্টাটা হচ্ছে ও বচন। ক্লিয়ার? এবার ই বচনের দুটি পদই ব্যাপ্য, মানে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধপদ ব্যাপ্য। ই বচনের বিপরীত হচ্ছে আই বচন, তার মানে ইর বিপরীত হচ্ছে আই। ই মুখস্থ রাখলে আই হয়ে যাচ্ছে। তো দেখো ইর বিপরীত আই, তার মানে দেখো আই বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধপদ অব্যাপ্য। তার মানে ই বচনের উদ্দেশ্য পদ কি? ব্যাপ্য। আই বচনের অব্যাপ্য, বিধপদ ব্যাপ্য, অব্যাপ্য। তার মানে ইর বিপরীত। তার মানে কি হলো? এ মুখস্থ আর ই মুখস্থ রাখলে হয়ে গেল। এই ছকের মাধ্যমে এটা এই ছকটা রাখতে হবে। যেমন ফিলোসফিতে অন্যান্য লজিকে লাগে ঠিক তেমনি এবার প্রশ্নগুলো দেখো। কি বলছে? কেবল উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। কেবল একটা কথা বলছি, মেইন টিউশন কিন্তু কমপ্লিট। এখন যেগুলো ক্লাস হচ্ছে না সেগুলো এক্সট্রা ক্লাস, ইম্পর্টেন্ট। তাই এই এক্সট্রা ক্লাসগুলো করতেই হবে, সঙ্গে মেইন টিউশনের ক্লাসগুলো দেখে নেবে যদি 100তে 100 তোমার দরকার হয়। কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পাওয়া যায়। তো প্লিজ বন্ধুকে শেয়ার, ক্লাসটা দেখো। কেবল উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। অপশন এরকম বিভিন্ন রকম অপশন থাকে, উত্তরটা ও। কেন? কারণ ভালো করে দেখো ও বচনে, এখানে ভালো করে দেখো ও কেন, কারণ মুখস্থ রাখতে ও কেন। কারণ ভালো করে দেখো ও বচনের উদ্দেশ্য পদ কি? ভালো করে দেখো ও বচনের উদ্দেশ্য পদ কি? অব্যাপ্য। ক্লিয়ার? তো বাকি কোথায় আর উদ্দেশ্য পদ শুধু অব্যাপ্য আছে? এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার আই বচনটা আছে, শুধু উদ্দেশ্য না তো আই বচনের, বিধপদ অব্যাপ্য। তাহলে ই বচনের হচ্ছে না কেন? ই বচন দুটি পদই ব্যাপ্য, আবার এ বচনের উদ্দেশ্য পদ তো ব্যাপ্য। তাহলে প্রশ্নটা কি হচ্ছে? প্রশ্নটা বলছে কেবল উদ্দেশ্য পদ অব্যাপ্য। তাহলে একমাত্র ও বচনেরই উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। ভালো করে দেখো ও বচনেরই উদ্দেশ্য পদ অব্যাপ্য। কেন? কারণ বিধপদটা তো ব্যাপ্য। আর আই বচনটা কেন? আই বচনটাও দিবা, তোমার প্রশ্ন হতে পারে অব্যাপ্য, কিন্তু আই বচন শুধু উদ্দেশ্য না তো, বিধটা তো অব্যাপ্য। প্রশ্ন বলেছে কেবল, তাহলে কেবল একমাত্র ও বচনেরই। ভালো করে দেখো কোনোটারই শুধু উদ্দেশ্য পদ অব্যাপ্য না, একমাত্র ও বচনে। তাহলে বোঝা গেল? এই প্রশ্নের উত্তর কমপ্লিট। এবার চলো নেক্সট প্রশ্ন। যে বচনে কেবল বিধপদ ব্যাপ্য হয়, কোন বচনে? অপশন হবে ও বচন। এবার দেখো এটার আবার বিধপদ ব্যাপ্য হয়। ভালো করে দেখো এটারও কেবল বিধপদ ব্যাপ্য হয়, ও বচন। কেন? ও বচনের বিধপদ কি? ব্যাপ্য। এবার তোমার প্রশ্ন হচ্ছে বাকিটা নয় কেন স্যার? ই বচনে নয় কেন? কারণ ই বচনের তো ব্যাপ্য। হ্যাঁ, বিধপদ ব্যাপ্য আছে কিন্তু উদ্দেশ্যপদও ব্যাপ্য। তাহলে তো এখানে প্রশ্ন বলেছে, এখানে প্রশ্নটা বুঝতে হবে যে বচনে কেবল বিধপদ ব্যাপ্য, মানে একমাত্র বিধপদটাই ব্যাপ্য। তার মানে এই ও বচনে দেখো শুধু বিধপদটা ব্যাপ্য, কারণ উদ্দেশ্যপদ অব্যাপ্য। আর আই বচনে তো দুটি পদই অব্যাপ্য, তাহলে আই বচন তো হচ্ছে না, উদ্দেশ্য ই বচন হচ্ছে। ই বচনের মধ্যে আবার দেখো উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ ব্যাপ্য, তার মানে ই বচন হচ্ছে না। কেন? ই বচন তো দুটি পদই ব্যাপ্য। আর প্রশ্ন বলেছে কেবল ব্যাপ্য, কেবল একমাত্র ও বচনেই বিধপদ ব্যাপ্য, কারণ এ বচনও না। কেন? কারণ এ বচনে বিধপদ তো অব্যাপ্য। তার মানে প্রশ্ন যেভাবে বলবে সেভাবে। বোঝা গেল? তার মানে ও বচন। এবার নেক্সট প্রশ্ন,
কারণ এই জায়গাগুলোতে তোমরা কিন্তু ভুল করে আসবে পরীক্ষায়। ভেবেছো তো খুব ঠিক করে এসেছি, পরীক্ষার রেজাল্টে দেখবে কেন কম হলো, তার মূল কারণ কম যাতে না হয় তার জন্যই তো এক্সট্রা ক্লাসগুলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোনো মানুষ সৎ নয় বচনটির ব্যাপ্য পদ হলো ড্যাশ। কোনো মানুষ সৎ নয়, প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে, যে কোনো বচন দিয়ে দেবে। এটা কোন বচন? তার মানে এটা ই বচন হবে। ই বচনে কি জানতে চেয়েছে? বচনটি ব্যাপ্য পদ হলো উদ্দেশ্যপদ বিধপদ উভয় পদ। উভয় পদ মানে উদ্দেশ্য বিধ দুটোই, তাহলে উভয় পদ হবে। তো এখানে ভালো করে দাও, ই বচনে দুটি পদই ব্যাপ্য, উদ্দেশ্যপদ বিধপদ দুটি পদই ব্যাপ্য, মানে উভয় পদ। এ বচনও না, আই বচনও না, ও বচনও না। কেন? কারণ একমাত্র এখানে তো বলেই দিয়েছে, আইডেন্টিফাই করে দিয়েছে কোন বচন। কোনো মানুষ সৎ না, তার মানে এটা ই বচন, তার মানে তোমাকে আইডেন্টিফাই করে দিয়ে, আর ই বচন মানে আইডেন্টিফাই করে দিয়েছে। তো যে কোনো বচন দিতে পারে, এ বচনও দিতে পারে, ই বচনও দিতে পারে, আই বচনও দিতে পারে। তো আইডেন্টিফাই করে দিয়েছে, তার মানে কি ই বচনটা জানতে চেয়েছে, ই বচন তো উভয় পদই ব্যাপ্য। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, বিধপদ অব্যাপ্য। বিধপদ অব্যাপ্য, সামান্য বচন, বিশেষ বচন, সদর্থক বচন, নয়ার্থক বচন। উত্তর হবে সদর্থক বচন। ভালো করে তো এখানে অপশনটা কি বলে? সামান্য বচন, বিশেষ বচন, সদর্থক বচন। উত্তর বিধপদ অব্যাপ্য হয়, তার মানে সদর্থক বচনে। এবার হচ্ছে সদর্থক বচন কেন? তোমার প্রশ্ন হচ্ছে সামান্য বচন না কেন, বিশেষ বচন না কেন, সদর্থক বচন। বুঝিয়ে দিচ্ছি। সদর্থক বচন মানে কি? সদর্থক বচন মানে গুণ অনুযায়ী বচন দুই প্রকার, একটা সদর্থক একটা নয়ার্থক। সদর্থক বচন গুণগুলি, সদর্থক বচন হচ্ছে এ আর আই, ও নয়ার্থক বচন গুণ ই আর ও। তো ভালো করে দেখো, এ আর আইকে আইডেন্টিফাই করো। প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে যে বিধপদ অব্যাপ্য হয়, উত্তর হবে সদর্থক, বিধপদ অব্যাপ্য। তো ভালো করে দেখো, সদর্থক এ বচন আর আই, তো বিধপদ দেখো, এ বচনের বিধপদটা কি? অব্যাপ্য। আই বচনেরও দেখো বিধপদ অব্যাপ্য। এবার তোমার প্রশ্ন হচ্ছে যে সামান্য বচন নয় কেন? কারণ ভালো করে দেখো, সামান্য বচন নয়, এই জন্য মিলিয়ে দেখো সামান্য বচন মানে কি? সামান্য বচন মানে হচ্ছে এ আর ই। তো সামান্য বচনের প্রশ্ন কি বলেছে? সামান্য প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলে বিধপদ অব্যাপ্য হয়। তো সামান্য বচন, চলো বিধপদ কি? অব্যাপ্য, ঠিক আছে। ই বচনের বিধপদ কোথায়? ই বচনের বিধপদ তো ব্যাপ্য। তো সামান্য বচন তো হলো না, একটা তো হলে হবে না, কারণ সামান্য বচন শুধু এ তো নয়, ইও তো, তা দুটাকেই তো মিলাতে হবে। ক্লিয়ার? তাহলে এই জন্য সামান্য বচন নয়। নেক্সট হচ্ছে, এবার তোমার প্রশ্ন হচ্ছে বিশেষ বচন নয় কেন? চলো, বিশেষ বচন মানে কি? আই আর ও। তো বিশেষ বচনের বিধপদ তার মানে অব্যাপ্য হবে। তো আই বচনের অব্যাপ্য, ঠিক আছে, কিন্তু ও বচনের বিধপদ কি? ব্যাপ্য। তাহলে কোথায় হলো? বিশেষ বচন হচ্ছে না, সামান্য বচন হলো না, বিশেষ বচন হলো না, সদর্থক বচন। এবার প্রশ্ন তোমার, নয়ার্থক নয় কেন স্যার? নয়ার্থক নয় কেন? মিলিয়ে দেখো, নয়ার্থক নয় কেন, এটাও মিলিয়ে দেখো। নয়ার্থক মানে কি? নয়ার্থক মানে ই আর ও। তো চলো, ই বচনে তো দুটো পদই ব্যাপ্য, আর ও বচনে তো শুধু বিধপদ ব্যাপ্য, তার অব্যাপ্য তো হচ্ছে না, তা ই বচন তো হচ্ছেই না, কারণ দুটি পদই ব্যাপ্য। প্রশ্ন যেরকম বলেছে সেরকম তোমাকে মিলিয়ে দেখতে হবে। অব্যাপ্য বলেছে, তাহলে একমাত্র সদর্থক বচনই অব্যাপ্য, বিধপদ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, প্রতিটি নয়ার্থক বচনের ড্যাশ পদটি অবশ্যই হবে। প্রতিটি নয়ার্থক, তার মানে নয়ার্থক মানে উদ্দেশ্যপদ, উত্তর হবে বিধপদ। কেন? কারণ নয়ার্থক বচনের বিধপদটি ব্যাপ্য। ভালো করে, নয়ার্থক বচন মানে কি? ই আর ও। দেখো, বিধপদটি ব্যাপ্য, আর ও বচন দেখো বিধপদ ব্যাপ্য। কারণ নয়ার্থক বচন মানে কিন্তু হচ্ছে তোমার ই আর ও। ই বচনে দেখো বিধপদ ব্যাপ্য, ও বচনে দেখো বিধপদ ব্যাপ্য। ক্লিয়ার? এবার তোমার প্রশ্ন হচ্ছে সদর্থক বচন নয় কেন? সদর্থক বচন নয় হচ্ছে, প্রশ্ন যেভাবে বলেছে সেভাবে। প্রশ্ন তো এখানে বলেই দিয়েছে নয়ার্থক বচন, তার মানে সরাসরি নয়ার্থক বচন বলেই দিয়েছে, তাহলে বিধপদই ব্যাপ্য হবে। ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাস। তো এবার বাকি ক্লাসগুলো করে নাও এই অধ্যায়ের। এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের ফুল টিউশন ভিজিট করে ক্লাসগুলো, প্রচুর ক্লাস করেছি, এক্সট্রা ক্লাস চলছে, যেখানে যেখানে দরকার আমি ক্লাস করাচ্ছি। তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে ফুল টিউশন ক্লাস সুযোগ করে দাও। পরীক্ষার আগে প্রত্যেকটা ক্লাস দেখে যাবে, প্লিজ শেয়ার।